দর্শকদের বলবো সামনে এই কাজটা কমপ্লিট করতে। আমার খুব কাছের একটা কাজ, অনেকদিন পর আমি ইমোশনাল একটা জিনিস বানানোর চেষ্টা করেছি। তো আমার খুব ভালো লেগেছে। আরও অনেক অভিনেত্রীদের অভিনয় করেছে, ডিটেল বলতে পারতেছি না, পরে ইনশাল্লাহ করবো। তো ওই কাজটা নিয়ে আমি একটু জানি যে কেমন কাজ এক্সপিরিয়েন্স ছিল রাফির সাথে। এর আগে তো দু একটা প্রজেক্ট করা হয়েছে, এবার এক্সপিরিয়েন্স কেমন? রাফির সাথে আমার প্রায় 1.5 বছর পরে আবার কাজ হলো। সুরঙ্গ পরে তো প্রায় 1.5 বছর পরে আবার কাজ হলো। অ্যাজ ইউজুয়াল রাফি তো ডে বাই ডে আরও মানে ও পলিশ হতে হতে ও এখন ফিরা হয়ে গিয়েছে, আরও পলিশ হওয়ার কিছু নেই। এবং আজকেও দেখলাম যে ওর একটা ওয়েব সিরিজের ট্রেলার ফার্স্ট লুক বের হয়েছে, যেটা বঙ্গতে যাবে। ওটা অসাধারণ। তো ও সবসময় অসাধারণ কাজ উপহার দেয় এবং আমার মনে হয় ওর সব কাজটা আর একটা ছাপিয়ে যাবে যে কাজটা সামনে। তো এর মধ্যে 2-3টা কাজটা মিস পেয়ে গেছে, যেটাতে তুমি ছিল না। তো মনে হচ্ছে যে মিস করছো এই কাজগুলোতে? না, কারণ রাফি কাস্টিংয়ের ব্যাপারে খুব ও এই ব্যাপারটা খুব মানে পরিচ্ছন্ন ও কাস্টিংয়ের ব্যাপারে। তো ওর যখন মনে হয়েছে যে প্রজেক্টর মনে হয়েছে যে এটাতে আমাকে দরকার, সে সময় ও আমাকে স্টোরি বলেছে, স্টোরি আমার পছন্দ হয়েছে, আমরা একসাথে কাজ করেছি। লাস্ট মায়া মব জাস্টিস নিয়ে যেটা হলো, এটা খুব মানে বিঞ্জে তারা করার পর অনেক তাদের রেসপন্স ভালো। তো এখন তো সিনেমা ঘরের সামনে আসতেছে, ঈদ আসতেছে। তো ঈদের যে প্রজেক্টটা সেটার কী অবস্থা? কাজ চলতেছে। আমি আসলে সবসময় যেটা চেষ্টা করি সেটা হলো যে প্রপারভাবে ঘোষণা দেওয়ার চেষ্টা করি, মানে হুটহাট নিজে বলতে চেষ্টা করি না। তো ঈদের সিনেমা রেডি হচ্ছে, তাড়াতাড়ি অফিসিয়ালি প্রোডাকশন হাউস থেকে ঘোষণা আসবে। ব্ল্যাক ডায়মন্ড, ব্ল্যাক মানি যেটা ছিল এটার কী অবস্থা? খুব ভালো। আজকে তো ফার্স্ট লুক মুক্তি পাইলো, ফার্স্ট যে এটা ভিডিও মুক্তি পাইলো এবং অলরেডি ফেসবুকে ভাইরাল, প্রচুর মানুষ অ্যাপ্রিসিয়েট করছে, সবাই পছন্দ করছে। সবাই বলছে যে মালটা আসলে দেশি। আমাদের ডায়লগ ছিল দেশি না বিদেশি, সবাই বলছে না দেশি ফ্লেভারে বিদেশি জিনিসের মধ্যে দেখা যাচ্ছে। আমরা খুব হ্যাপি। আমি একটা কথা বলতে চাই, আমি আমার কাজটি নিয়ে সবসময় সিরিয়াস থাকি। বিষয়টা এরকম না যে আমি অনেকদিন তো আমাকে ছাড়া কাজ করেছি, তোমাও কাজ করছি সাথে। তোমার একজন ভালো অভিনেত্রী, আমি একজন ডিরেক্টর। যেই কাজের সাথে অন্য কোনো হবে সেই কাজে তোমার পারফেক্ট, সেই কাজে অবশ্যই তোমার কাজ করবে। যে কাজে মনে হবে অন্য কেউ পারফেক্ট, সেই কাজে অন্য কেউ। তো রিসেন্ট আপনার একটা ব্লকবাস্টার একটা সিনেমা, মানে যার সাথে আপনার আরফান নিশো ভাই আপনার সাথে বড় পর্দায় আমি নিশো ভাইয়ের সাথে আসছি। তো ওনার সাথে আবার নতুন কাজ আপনার দাগি অ্যানাউন্স হইলো, একটু সরে থাকবে। তো সেটা দিয়ে একটু শুনি দাগি মানে খুবই দেখা যাচ্ছে যে অ্যানাউন্সমেন্ট আসছে, তারা আবার আস্তে আস্তে সব কিছু খোলাসা করছে। তো আমি আগে থেকে বলতে চাই না, কারণ আমার পরিবার যেভাবে চাইবে ওভাবেই হবে। তো আমি আলাদাভাবে এখনই কিছু বলতে চাই না দাগি নিয়ে। শুধু এতটুকু বলবো যে অসাধারণ গল্প। আমার মনে হয় যে এটা সেন ভাইয়ের ওয়ান অফ দ্য বেস্ট স্টোরি নিয়ে সে কাজটা করছে এবং গল্পে আমারও এখনই চাপ লাগছে, অনেক চ্যালেঞ্জিং ক্যারেক্টার। নিশো ভাইয়েরও প্রিপারেশন এবং সব কিছু এখন যতটুকু কাজ এগিয়েছে সব দেখে মনে হচ্ছে যে অসাধারণ কিছু হতে যাচ্ছে। নিশো ভাই তো একটু চুজি, সে মানে করে চেঞ্জগুলা সে রাখে। যেহেতু তমা মির্জা সেকেন্ড ফিল্মেও থাকতেছে, তার মানে কি তমা মির্জা তার জন্য লাকি চার্ম এটা ধরে নিচ্ছে? আমি এটা জানি না, এটা একদমই প্রডিউসার অ্যান্ড ডিরেক্টর কল, এটা আমার বলার কিছু নেই। আচ্ছা, তো দাগি নিয়ে যা দর্শকদের বলতে চাও বা তোমার? দাগি তো ঈদে আসছে, সো রোজার ঈদে আমি চাইবো আপনারা আপনাদের ব্যস্ততার মাঝখান থেকে একটু সময় বের করে পরিবার নিয়ে হলে গিয়ে সিনেমা হলে গিয়ে দাগি দেখেন। এবং শুধু দাগি না, দাগির সাথে আরও অনেক চলচ্চিত্র রিলিজ হবে, আপনাদের সময় মতো পরিবার সহ আপনারা হলে গিয়ে দেখি। জানি না ব্রো, শেষ কথা দর্শকদের বলে দেন ঈদের ছবি, ঈদের ছবি নিয়ে সব কিছু নিয়ে আপনার সব এই যে অনেক ভালো ভালো ছবি আসছে যে আপনারা দেখেন। বাংলা সিনেমা দেখলেই বাংলা সিনেমা উন্নতি হবে। আমি আমার সিনেমা নিয়ে বলতে পারবো না, আমার সিনেমা নিয়ে তাণ্ডব কিছু একটা আসবে। তো যখন ঘোষণা দিব তখন ঝড় শুরু হবে। তারপর তো ঘোষণা দিচ্ছি না, যতদিন ঘোষণা দিচ্ছি না ততদিন আসলে কিছু বলতে পারবো না। খুব অফিসিয়ালি ঘোষণা দিব। সব থেকে বড় সুপারস্টারকে নিয়ে কিছু একটা হবে হয়তো, দেখা যাক। তুফান 2 আসার আগে তাণ্ডব আসবে এমনটা জানছি, এর মধ্যে ছড়িয়েও পড়েছে আপনি অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট না করলে। সেখান থেকে আমি দেখেন কোরবানিতে বরাবরই আমার সিনেমা আসে। গত 3 বছর ধরেই এটা ছিল। সেটা পরাণেও কোরবানি দিয়েছিল, সুরঙ্গ কোরবানি, তুফান কোরবানি। তো কোরবানিটা আসলে আমি আমার নিজেরই মনে হয় আমার কাছে। তো নেক্সট কোরবানিতে ইনশাল্লাহ আমার সিনেমা আসছে, প্রস্তুতি নিচ্ছি।
যেহেতু আমি একটু সিনেমার মতো বানাতে চাই, এখানে একটু সময় লাগে আমার সিনেমা বানাতে। তো তার নামে ঘোষণা খুব তাড়াতাড়ি অফিসিয়ালি দিব। অলরেডি আমরা জানিয়ে দিয়েছি আমাদের প্রোডাকশন হাউস থেকে তার নামে একটা সিনেমা আমরা করছি কোরবানিদের জন্য, এবং